হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে যাব সপরিবারে একটা ইনভাইট বাড়িতে। তো কিসের ইনভাইট, কি কারণে যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো, কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো ব্যাকটা করো তো আমার পেজটাতে। তো চলো যাই। আমরা ইঞ্জিন ভ্যানে বসে গেছি। তো ইঞ্জিন ভ্যানে বসে দেখছো সবাই পুরো মানে গাড়িটাই লোড ছিল, তাও আমরা বসেছি চেপে চেপে। তো এই দেখো যাচ্ছি, কত ধান ক্ষেত পেরিয়ে, কত সুন্দর লাগছে, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল, পুরো শান্তি। মানে এখানে আসলে না, মানে আর বাড়ি যেতে ইচ্ছা করে না, মনে হয় এখানেই থেকে যায়। কিন্তু এখানে থাকলে তো আর হবে না, কলকাতায় তো যেতেই হবে, কলকাতায় আমাদের বাড়ি সব কিছু। তো আজকে আমরা চলে যাচ্ছি ইনভাইট বাড়িতে। তো চলো ওখানে গিয়ে কি করব, কি খাবো, কি করব সবটাই তোমাদের সাথে দেখাবো। আর আমার ফ্যামিলির মেম্বারদেরও অনেকেই আজকে যাচ্ছে, তো তাদেরকেও তোমাদের সাথে দেখাবো। কিন্তু এই রাস্তাটা গাইজ তোমাদের দেখাচ্ছি ভালো করে, সন্দেশখালিতে এতটাই খারাপ, মানে খারাপ ওরা রাস্তা করেছে, মানে মানুষ চলার মতো নেই। কারণ এখান থেকে যে ইঞ্জিন ভ্যান করে মানুষ আসে না, মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো রাস্তাটা ওরা কিছুতেই ঠিক করছে না, জানি না কেন ঠিক করছে না। তো এখন তো ইলেকশন সামনে, তো জানি না কি হবে। যদি রিকোয়েস্ট করছি যারা ভিডিওটা দেখতে থাকবে তারা প্রচুর শেয়ার করো, যাতে রাস্তাটা অন্তত ঠিক হয়। তো এখানে দেখছি আমার খালু মামা সবাই মিলে নাচ করছে, কারণ এখানে গান বাজছিল, বলছে চলো খেতে খেতে যাবো। তো গান করছে, নাচ করছে, কত মস্তি হচ্ছে আমাদের। মানে এরকম মানে মস্তি এই প্রথমবার হলো, কারণ সবাই 5 বছর পরে দেখা, তাই জন্যে সবাই একটু আনন্দ মস্তি করছিলাম। তো চলো কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি। তো সবাইকে আমি ডেকেই যাচ্ছি, কিন্তু কেউ আসছে না। ওখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল সবাই মিলে, আবার ফটো তুলে নিলাম এখানে কিছুটা, আবার দেখাচ্ছি সবাইকে দেখো। আর ওটা আমার মামা অরেঞ্জ কালার ড্রেস পরেছিল, কিন্তু ওনার একটু মাথায় একটু প্রবলেম হয়ে গেছে, তাই জন্য ওরকমভাবে রয়েছে। এমনি তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না, কিন্তু খুব ভালো, মনটা খুবই ভালো, কিন্তু কথাবার্তাও সব ঠিক বলে, কোনো ভুল বলে না, কিন্তু একটু প্রবলেম আছে। আর এখানে দেখছো আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম, কিন্তু আমাদের কলকাতার মতন আইসক্রিম না, এখানে জাস্ট মানে কেমন বলবো, ওটা আমার জল জল আইসক্রিম লাগলো, তো আমি খাইনি। আমি নিয়েছিলাম, বাট নিয়ে ওটা সোনামাকে দিয়ে দিয়েছি, সোনামা 2টো আইসক্রিম খেয়েছে। তো ওখানে সবাই খাচ্ছিল, আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম। চলো এই সরু রাস্তাটা দিয়ে যেতে হবে, কিন্তু আমি গাইস হিল পরেছিলাম, অনেক উঁচু হিল। তো আমার ভয় লাগছিল যদি আমি এদিকে ওদিকে পড়ি, আর তোমাদের তাও আমি দেখাচ্ছি দেখো। কিন্তু আমার এতটাই ভয় লাগছিল যেতে, তো কি বলবো, মানে এখান থেকে যাচ্ছি আর মনে হচ্ছে এপাশ পড়লে কিন্তু পুকুর, ওপাশ পড়লেও পুকুর, দুপাশেই দেখছো তোমাদের দেখাচ্ছি, এপাশে কত বড় পুকুর, এপাশেও ঘর, মানে পড়লেই কিন্তু ডুবে যাব। তো এইদিকে বোন আসছে, খালু আসছে, মামা আসছে, সবাই দেখো পরপর পরপর, মানে শুধু আমাদের ফ্যামিলির লোকই আসছে। তো এতজন মিলে একটা ইনভাইট বাড়িতে গেলে মনে হচ্ছে সবই ফাঁকা হয়ে যাবে। ওই যে লাস্টে যাব পুরো, আমরা দেখালাম তোমাকে, এই যে চলে এসেছি পুরো গলির মুখে, এই গলিটা দিয়েই ঢুকবো। তো এই যে এই বাড়িটাই আমাদের ইনভাইট, দেখছো মাটির বাড়ি আছে, এপাশে মাটির বাড়ি, এপাশে মাটির বাড়ি। তো এদিকেই ঢুকতেই দেখো সবার সাথে দেখা হয়ে গেল। এখানে আমার মানে অনেক অনেক খালা রয়েছে, খালু রয়েছে, নানা রয়েছে, নানি রয়েছে, মামাই যে আমার ছোট মামা পেছনে, এই যে মাম্মাম, সোনা মাম্মামকে মা জুতো পরিয়ে দিচ্ছিল। তো এখানে আমার মামি চলে এসছে, তারপরে ছোট মামা, তারপরে আমার মস্ত মামা, আমার ফিরোজ মামা, এটা যে আমার পাশে ফিরোজ মামা। তো অনেক মামারাই এসেছে, সবাই মানে এসছে। এখানে আমার খালু রয়েছে, আর এই যে 2 ভাই দেখছো কত সুন্দর পাঞ্জাবি খান ড্রেস পরেছে ওরা, মানে আজকে পরে ওরা এসছে। তো চলো এখানে বিরিয়ানি রেডি হচ্ছে, দেখছো গাইস কতগুলো বিরিয়ানির হাঁড়ি, 5টা হাঁড়ি। তো এখানে দেখছিলাম খাবার টেবিল সাজানো হয়েছে, তো আমার না গিয়েই খিদে পেয়ে গেছিলো, কিন্তু সেরকম আমি খেতে পারিনি, কিন্তু আমি তাও বসে গেছি খাবার জন্যে। কারণ কিন্তু কি কারণে এসেছি না কারণে এসেছি সেটা তোমাদেরকে বলা হয়নি, তো সেটা আগে বলি। আজকে ছিল আমার খালার ছেলের মুসলমানি, তো তাকে আমি দেখাইনি, কারণ তাকে সেই পজিশানে দেখানো যাবে না, তো ওই জন্য আমি দেখাইনি তাকে। কিন্তু তোমাদের আমি পরে তাকে দেখিয়ে দেবো, এই ভিডিওতে দেখানো যাবে না।
কারণ ওর আজকে স্পেশাল ডে, তাই জন্য ওকে দেখাবো না। আর যারা যারা মুসলিম তারা সবাই জানো যে আজকে আমি কি বললাম, যে আজকে ওর মুসলমানি আছে। আর যারা যারা বাঙালি তারাও অবশ্যই জেনে নিও মুসলমানির মানেটা কি। তোমরা জানো অনেকেই জানো না। যারা মুসলিম ফ্রেন্ড আছে তারা সবাই বলে দিও। তো এখানে আমি দেখো গরম গরম দিয়ে দিয়েছে একটা করে পুরি আর ছোলা। তো আমার খুব ভালো লাগে কাবলি ছোলা, তো কাবলি ছোলা দিয়ে পুরিটা খাচ্ছি। দেখো খুব সুন্দর রান্নাটা হয়েছে। বিরিয়ানিটা কেমন হবে জানি না, বিরিয়ানিটা খাবো তখন তোমাদের জানাবো। তো চলো আমি খেয়ে নিচ্ছি। একটাই পুরি খেয়ে আমার জাস্ট অনেকটাই পেট ভরে গেছিলো। আমি ভাবছি আর বিরিয়ানি খাবো কি করে, তো আমি জানি না খেতে পারবো কি না। চলো তোমাদের দেখাই। তো এখানে খেতেই আছি, আমার না লজ্জা লাগছিল কারণ ভিডিও করছি, সবাই দেখছে মুখের দিকে হা করে। আর এখানে সবাই দেখছে বসে গেছে খেতে। এই দেখো এইদিকে আমার এইগুলো আমার পুচকে পুচকে ভাই বোন, ওই দুটো ভাই ওই দুটো বোন। তো ওপাশে বসে ও কিন্তু শাড়ি পরেছিল, যেই শাড়িটার ভিডিও তোমাদের আগে দিয়েছি, যে নিউ মার্কেট থেকে কিনতে গেছিলাম, ওই শাড়িটাই ও আজকে পরেছিল। তো আমি এখানে একটু জল খেয়ে নিলাম কারণ পেটটা ভরিয়ে নিচ্ছি। এই দেখো লেবু দিয়েছে, খালি পাতায় লেবু দিয়ে দিয়ে চলে এসছে, কিন্তু ভাত এখনও দেয়নি গাইস, এবার ভাত দিচ্ছে। কিন্তু বিরিয়ানিটা দেখে আমার মানে খিদে আর পাচ্ছিল না, কারণ এত বিরিয়ানি খেয়েছি আগে, শুধু বিরিয়ানি খাই, রেস্টুরেন্টে গেলেও বিরিয়ানি খাওয়াটা হয়। তো বিরিয়ানির প্রতি আর মানে সেই ইচ্ছাটা নেই। তো চলো তাও বিরিয়ানি খাবো। তো কেমন হয়েছে সবাইকে বলছি। তো খুব সুন্দর বিরিয়ানির টেস্টটা ছিল, খুব সুন্দর। আর আলুটা পুরো গলে গেছিলো, তুলতুল করছিল। তো দেখতে পাচ্ছ আমার জন্য চিকেন আনতে দিয়েছি, তো চিকেন আনছে আমার জন্য। তো চিকেনটা আনুক, ততক্ষণ আমি আলু বিরিয়ানিই খাই। তো চলো আলু বিরিয়ানি খাচ্ছি, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু গাইস আমি কিন্তু শুধু তোমাদের জন্য কিন্তু ব্লগটা বানাচ্ছি, কারণ তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু কোনো দিনই ভিডিও করতে পারবো না। তো তোমরা পাশে থেকো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো আমার পেজটাকে। তো চলো এই যে চিকেন চলে এসছে, চিকেন কষা। তো স্পেশালি আমার জন্যে আর যারা যারা খায় না তাদের জন্যে, কারণ তোমরা জানো, বুঝতে পারছো হয়তো দেখে কী কারণে আমি বলছি। তো চলো আমরা খাই। খাওয়া দাওয়া এখান থেকে মানে খাচ্ছিলাম, কিন্তু এতটাই খাওয়ার পরিমাণে হয়ে গেছে আমি খেতে পারছি না গাইজ, কারণ একটা পুরি খেয়েই আমার পেট ভরে গেছে। তো আমি খেতে পারছি না, তাও চেষ্টা করছি খাওয়ার, যতটা পারবো খাবো, আর যতটা পারবো না আমি ইচ্ছা করে নষ্ট করি না। কিন্তু এই যে হঠাৎ আমাকে বিরিয়ানিটা দিয়ে দিল, এটা আমি জানতাম না। এটা আমি জানলে কিন্তু আমি নিতাম না, কারণ আমি অত খেতে পারি না, জাস্ট দু মুঠো ভাত খেতে পারি, তার বেশি আমি খেতে পারি না। তো তাও আমাকে এত বিরিয়ানি দিয়ে দিয়েছে, আমার মাথাটা গরম হয়ে গেছিলো, কারণ নষ্ট হবে। আর কারুর কষ্টর পয়সা দিয়ে এত খাবার নষ্ট করা উচিত না, কারণ আমরা সেটা এখন বুঝি, কারণ খাবারের যে কত কষ্ট সেটা আমরা ছোটোবেলা থেকে পেয়েছি। তো ওই জন্যে আমি খাবার নষ্ট করতে একদমই পছন্দ করি না। তো ওই জন্যে আমি চাই যে সবাই কম খাবার নাও, তারপরে খাবার নাও। কিন্তু এটা আমাকে দিয়ে দিয়েছিল বলে আমি গাইস খেতে পারিনি। এই যে দেখছো আমার প্লেটটা পুরোই ভরা, মানে খালি করতেই পাচ্ছি না। আর কতক্ষণ ধরে আমি খাবো বলো তো? সবাই তো এখনও বসে রয়েছে খাবার জন্য, অনেকেই, তারা তো খায়নি না। এই যে পাঁপড় দিয়ে দিচ্ছে আমাকে, কিন্তু পাঁপড় অতটা ভালোবাসি না, কিন্তু খাই, কম বেশি খাই পাঁপড়টা। তো চলো পাঁপড়টা খাবো। আস্তে আস্তে টুকটুক করে আমি ভাত খেতেই আছি, তো খেতেই আছি, নড়তে চড়তে পারছি না। এই যে দই দিয়ে দিচ্ছে, দইটা গাইস খুব সুন্দর খেতে ছিল। মানে এই ফার্স্ট টাইম আমি কোনো বাড়িতে পাতা দই, মানে এটা বাড়িতেই বানিয়েছিল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি এখান থেকে চলে যাচ্ছি বাইরে, তো চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই। তো কারণ এখানে আমার আর ভালো লাগছিল না, খুব মাথাটা ধরে গেছিলো খাওয়া দাওয়ার পরে, কারণ সবাই এখনও টুকটুক টুকটুক করে আসছে, খাবে দাবে। আর গাইস খাওয়া দাওয়া হলেই শুধু চলে যাচ্ছে। তো খেয়ে দিয়ে আমার মাথা পুরো ধরে গেছিলো, ওই যে তোমাদেরকে আমি বলছি। তো চলো একটু বাইরের দিকে ঘুরে আসি, একটু হাওয়া টাওয়া খেয়ে আসি। তো বাইরেই বেড়াতে এই রাস্তাটার মুখে এসে দেখছি কতগুলো হাঁসের বাচ্চা। তো এই যে এই দুটো হাঁসের বাচ্চা, তো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু গাড়ি রাস্তা রয়েছে, তো আমার ভয় লাগছিল, তো ওই জন্য এখানেই ভিডিওটা আজকে